তোমাদের কি রান্না হচ্ছে? কাচকি মাছের কাঁচা ঝাল। বাবা, এটা আবার কি? কি এটা দিয়েছো? পেঁয়াজ, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে এটা মাখিয়ে এটা কড়াইতে কাঁচা ঝাল হবে। এবার সব কেটে রাখলাম মাছের গায়ে। এবারে এটা মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে কড়াইতে তেল দিলাম, দিয়ে এর মধ্যে এটা চাপিয়ে হ্যালো। সবাই একটু সর্ষে বাটা দেবে, বেশি করে কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। দেখছো বন্ধুরা কতটা সর্ষে। বাহ, মাখানো তো এটা বেশ ভালো গন্ধ আসছে। বানাতেই হবে না। মানে এটা যা মাখাচ্ছে, যা স্মেল পাচ্ছি, মানে বিশ্বাস করে হেভি লাগছে। মাখিয়েছে কাঁচা খাওয়া হয়ে যাবে। মা বলছে কাঁচা খাওয়া হয়ে যাবে মাখাতে মাখাতে। এমন সত্যি মানে বেশ দেখতে পাচ্ছ, মানে এগুলো হচ্ছে বাঙালির অথেন্টিক খাবার। বাঙালির হেসেল থেকে যে সমস্ত রান্নাগুলো এখন হারিয়ে গেছে, তার মধ্যে এই রান্নাটা অন্যতম। তোমরা করো কিন্তু। কড়াইতে দিতে যাচ্ছি, আপনারা দেখুন ভালো করে মাখিয়ে নিলাম সুন্দর করে নিয়ে। এবার কড়াইতে আস্তে আস্তে ওকে চেপে দিলাম, দেখুন। দেখছেন তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। কাঁচের কাঁচা ধান। ও মানে বিশ্বাস করো বন্ধুরা, সর্ষের মাখানো আর সর্ষের তেলের যে গন্ধটা এত সুন্দর ব্যালেন্স হয়েছে, মানে সিরিয়াসলি বলছি, পুরো লোভ লেগে যাচ্ছে। দিয়ে একটু জলটা দিয়ে দিলাম, দিয়ে এই দেখুন দিয়ে একটু এবার এবার দিয়ে দিলাম। এটা ঠিকঠাক হয়ে গেল। দিয়ে এবার গ্যাসটা স্লো করে দিলাম, দিয়ে এই ঢাকা দেব। দেখুন বন্ধুরা ঢাকা দিলাম। দেখো বন্ধুরা এবার ঢাকাটা খুলছি আস্তে আস্তে করে। হালকা একটু উল্টে দিলাম, এই পিঠটাও হয়ে গেল। ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এই যে হয়ে গেছে কাটকি মাছের তেল ঝাল। লাস্টে ধনে পাতা দিয়েছে বাটা, সেটা দেখাতে ভুলে গেলাম। তোমরাও এরকম করে খেও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে।